হ্যালো, আজকে বানাচ্ছি লাল শাকের চচ্চড়ি। সো এখানে আগে একটু সরষে তেল নিয়ে নিয়েছি গরম করে। 5 ফোড়নের জন্য আমি এখানে ইউজ করেছি 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে আমরা ভালো করে ফ্রাই করব, একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। আপনারা চাইলে হালকা নুনও দিতে পারেন, বাট আমি দিইনি এখানে। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিই। সবজিতে আমি দিয়েছি এখানে কুমড়ো, বেগুন, আলু। আপনারা চাইলে মূলও দিতে পারেন, সেটা দিলে একটু ভালো মানে টেস্ট আছে। আমার কাছে ছিল না, তো আমি দিইনি। তো সবজিটা এটা আমি দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব অ্যান্ড ভালো করে এটাকে ফ্রাই করব। একটুখানি হলুদ আর একটু নুন স্বাদ অনুসারে আপনারা দিতে পারেন। এটাকে হালকা আমরা ঢেকে 5 মিনিটের মতো আমরা কুক করব। তো দেখতে পারেন সবজিটা মানে অলমোস্ট 60% আমার কুক হয়ে গেছে। এবারে আমি এখানে শাক দিয়ে দেবো, লাল শাকটা আগে আমি কেটে কুটে ধুয়ে ভালো করে জলে ডুবিয়ে রেখেছিলাম, তাকে যে বালি ফালিগুলো থাকে না, ওগুলো যেন বেরিয়ে যায়। এবারে আমি শাকটাকে ভালো করে দিয়ে আস্তে আস্তে করে সবজির সাথে নাড়াচাড়া করব। ভালো করে আমরা এটা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপরে এটাকে আমরা ঢাকা দিয়ে আস্তে আস্তে করে একদম লো ফ্লেমে আমরা ওটা কুক করব। আপনি দেখতে পাচ্ছেন মানে অনেকটা ওটা হয়ে এসছে, মানে শাকটা অনেকটা সফট হয়ে গেছে অ্যান্ড অলমোস্ট 50% শাকটাও কুক হয়ে গেছে। এবারে এখানে আমি অ্যাড করব আর সরষে বাটা। একটুখানি আমি সরষে বাটা এখানে অ্যাড করেছি, যেটা হচ্ছে মেন, যেটা খুব ভালো টেস্ট এবং ফ্লেভার আসবে। অ্যান্ড এখানে আমি একটু কাসুন্দিও অ্যাড করেছি, কারণ কাসুন্দিটা আমার খুব ভালো লাগে অ্যান্ড ওর একটা ফ্রেগনেন্স, একটা টেস্ট, খুব ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা কাসুন্দি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, আপনাদের চয়েস। অ্যান্ড এটাকে ভালো করে মিক্স করে 5 মিনিট জন্য কুক করতে হবে। অ্যান্ড এটা আস্তে আস্তে করে লো ফ্লেমে একটু কুক করে নেব, অ্যান্ড ইটস রেডি।